বাংলাদেশের সংখ্যালঘুদের উপর মৌলবাদী হামলার প্রতিবাদে দিনহাটায় সিপিআইএমের ধিক্কার মিছিল ও সভা। বাংলাদেশে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক সংখ্যালঘু এবং প্রগতিশীল মানুষের উপর লাগাতার মৌলবাদী আক্রমণের প্রতিবাদে উত্তাল হলো দিনহাটা। সোমবার ভারতের কমিউনিস্ট পার্টি বা সিপিআইএমের উদ্যোগে দিনহাটা শহরে এক বিশাল প্রতিবাদ মিছিল ও সভা অনুষ্ঠিত হয়। এই প্রতিবাদী মিছিলটি দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন থেকে শুরু হয়ে চৌরাহাট পরিক্রমা করে এবং শেষ পর্যন্ত দিনহাটা চৌপতিতে এসে সমবেত হয়। মিছিল শেষে সেখানে একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়, যেখানে দলীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। এদিনের প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন সিপিআইএমের সম্পাদক মণ্ডলীর সদস্য প্রবীর পাল এবং প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন বর্ষিয়ান বাম নেতা তারাপদ বর্মন ও দিলীপ সরকার। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিপিআইএম জেলা কমিটির সদস্য ও যুব নেতা শুভ্রালোক দাস, দিনহাটা এরিয়া কমিটির সম্পাদক জয় চৌধুরী, বামনহাট এরিয়া কমিটির সম্পাদক দেবেন বর্মন, নাজিরহাট এরিয়া কমিটির সম্পাদক মনোজ সরকার, গোসনিমারি এরিয়া কমিটির সম্পাদক এমদাদুল হক, ভেটগুড়ি নিগমনগর এরিয়া কমিটির সম্পাদক উৎপল আচার্য এবং বর্ষিয়ান নেতা ইনসাফ উদ্দিন আহমেদ সহ দলের অন্যান্য স্তরের নেতৃত্ব। বক্তারা তাদের ভাষণে দীপু দাসের খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ অবিলম্বে বন্ধ করার জন্য কড়া আহ্বান জানান। একই সঙ্গে 1971 সালের মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের স্বাধীনতার প্রশ্নে ভারতের ঐতিহাসিক ভূমিকার কথা তারা পুনরায় স্মরণ করিয়ে দেন। সিপিআইএম নেতাদের অভিযোগ, ওপার বাংলায় জামায়াত ইসলামী পরিকল্পিতভাবে সাম্প্রদায়িক উস্কানি ও নৃশংসতার মাধ্যমে পরিস্থিতি অস্থির করার চেষ্টা চালাচ্ছে। এর তীব্র নিন্দা জানিয়ে তারা সাংস্কৃতিক ও গণ আন্দোলনের মাধ্যমে জোরালো প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন। পাশাপাশি এপার বাংলায় আরএসএস যেভাবে ঘৃণা ও বিভাজনের রাজনীতি ছড়াচ্ছে, বক্তারা তারও কঠোর সমালোচনা করেন। বর্তমান পরিস্থিতিতে বাংলাদেশের মাটিতে মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী শক্তির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে সভা থেকে সাধারণ মানুষের উদ্দেশ্যে আহ্বান জানানো হয় যে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা ও মানবাধিকার রক্ষার স্বার্থে সকলকে ঐক্যবদ্ধ লড়াইয়ে সামিল হতে হবে। আপনারা দেখেছেন ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কিভাবে সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ হচ্ছে, গণতান্ত্রিক মানুষদের উপর আক্রমণ হচ্ছে, শিল্প সাহিত্য জগতের যে সমস্ত ক্ষেত্র আছে, ছায়ানট থেকে শুরু করে উদীচী, তার উপর নেক্কারজনক আক্রমণ এবং সংবাদ মাধ্যম ডেইলি স্টার, প্রথম আলোর মতো প্রথম সারির সংবাদপত্রের দপ্তর আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। 71-এর স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশে এখন চালিকা শক্তিতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ সংঘটিত হচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধের বার্তা আমরা দিতে চাইছি। এবং সেই সাথে কেন্দ্রীয় সরকারের কাছে বলছি, আপনারা কেন এখনো মুখে কুলু পেটে গেছেন? এখনো বিজেপি সরকার কেন বাংলাদেশ ইস্যুতে তারা মুখ খুলছে না? কেন সেখানকার সংখ্যালঘু মানুষকে রক্ষা করবার স্বার্থে তারা সেভাবে কোনো ভূমিকা পালন করছে না? এবং ঢাকার মাটিতে যেভাবে ভারতীয় হাই কমিশনের উপর হামলা হয়েছে, তাদের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আচ্ছা দাদা, বাম শাসিত রাজ্য কেরলে রামনারায়ণ বাগেল নামে একজনকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়, কি বলবেন? এই ঘটনার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই এবং পাশাপাশি এর তদন্ত হওয়া জরুরি। আমরা সব অংশের মানুষকে আপনাদের মাধ্যমে আবেদন জানাতে চাই, কোনো গুজবে কান দেবেন না। প্রথমে আমরা সবাই মানুষ, সেই মানুষের ধর্ম আপনারা প্রত্যেকে পালন করবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত সব অংশের মানুষের কাছে আমাদের আবেদন যে এই অস্থির সময়ে সকলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা দেখেছেন ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কিভাবে সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ হচ্ছে, গণতান্ত্রিক মানুষদের উপর আক্রমণ হচ্ছে, শিল্প সাহিত্য জগতের যে সমস্ত ক্ষেত্র আছে, ছায়ানট থেকে শুরু করে উদীচী, তার উপর নেক্কারজনক আক্রমণ এবং সংবাদ মাধ্যম ডেইলি স্টার, প্রথম আলোর মতো প্রথম সারির সংবাদপত্রের দপ্তর আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হচ্ছে। 71-এর স্বাধীনতার বিপক্ষের শক্তি বাংলাদেশে এখন চালিকা শক্তিতে রূপান্তরিত হয়েছে। বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারত বিরোধী কার্যকলাপ সংঘটিত হচ্ছে। এর বিরুদ্ধেই আমাদের তীব্র প্রতিবাদ এবং প্রতিরোধের বার্তা আমরা দিতে চাইছি। এবং সেই সাথে কেন্দ্রীয় সরকারের কাছে বলছি, আপনারা কেন এখনো মুখে কুলু পেটে গেছেন? এখনো বিজেপি সরকার কেন বাংলাদেশ ইস্যুতে তারা মুখ খুলছে না? কেন সেখানকার সংখ্যালঘু মানুষকে রক্ষা করবার স্বার্থে তারা সেভাবে কোনো ভূমিকা পালন করছে না? এবং ঢাকার মাটিতে যেভাবে ভারতীয় হাই কমিশনের উপর হামলা হয়েছে, তাদের তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই। আমরা চাই আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে দ্রুত শান্তি শৃঙ্খলা ফিরে আসুক। আচ্ছা দাদা, বাম শাসিত রাজ্য কেরলে রামনারায়ণ বাগেল নামে একজনকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে হত্যা করা হয়, কি বলবেন?
এই ঘটনার তীব্র ধিক্কার এবং নিন্দা জানাই এবং পাশাপাশি এর তদন্ত হওয়া জরুরি। আমরা সব অংশের মানুষকে আপনাদের মাধ্যমে আবেদন জানাতে চাই, কোনো গুজবে কান দেবেন না। প্রথমে আমরা সবাই মানুষ, সেই মানুষের ধর্ম আপনারা প্রত্যেকে পালন করবেন। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব অংশের মানুষের কাছে আমাদের আবেদন যে এই অস্থির সময়ে সকলে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখুন। আপনারা দেখেছেন ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে কিভাবে সংখ্যালঘু মানুষদের উপর আক্রমণ হচ্ছে, গণতান্ত্রিক মানুষদের উপর আক্রমণ হচ্ছে। শিল্প সাহিত্য জগতের যে সমস্ত ক্ষেত্র আছে, ছায়ানট থেকে শুরু করে উদীচী, তার উপর ন্যাক্কারজনক আক্রমণ এবং সংবাদ মাধ্যম ডেইলি স্টার